ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএসসি সলিউশন। দেখুন, আমরা গান্ধিয়ান এরা শুরু করেছিলাম। গান্ধিয়ান এরার পার্ট 1 করেছিলাম, আজকে পার্ট 2 দেখব। দেখুন, ফার্স্ট কোশ্চেনটা দেখুন কি বলেছে। হুইচ মুভমেন্ট গট দি সাপোর্ট ফ্রম বোথ হিন্দুজ অ্যান্ড মুসলিম। এখানকার মধ্যে যে মুভমেন্টগুলোর নাম দেওয়া আছে সেগুলোতে গান্ধীজি হিন্দু এবং মুসলিমদের সাপোর্ট পেয়েছিলেন। কোন মুভমেন্টে পেয়েছিলেন? তিনি কিন্তু পেয়েছিলেন নন কোঅপারেশন মুভমেন্টে, কিন্তু হিন্দু মুসলিমের সবার সাপোর্ট পেয়েছিলেন। আর নন কোঅপারেশন মুভমেন্ট কবে চালু হয়েছিল? 1 আগস্ট 1920 সালে চালু হয়েছিল। এবং সেই সঙ্গে কি একটা নন কোঅপারেশন মুভমেন্টটা হলো মাস্ট বেসড আন্দোলন ছিল। এবং এর সঙ্গে আলী ব্রাদাররা কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? খিলাফত আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তখন এই নন কোঅপারেশন মুভমেন্টটাকে এবং খিলাফত মুভমেন্টটাকে মার্চ করে দেওয়া হয়েছিল। এবং কি করেছিলেন? গান্ধীজিকে কি করেছিলেন? গান্ধীজি অল ইন্ডিয়ান খিলাফত কনফারেন্সের চেয়ারপারসন করে দেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু দেখুন হিন্দু এবং মুসলিমের সাপোর্টটা সেজন্য কিন্তু পেয়েছিলেন, যেহেতু খিলাফত আন্দোলনটা মুসলিমদের সঙ্গে যুক্ত ছিল। এটা হয়েছিল 1 আগস্ট 1920 সালে। এখন দ্বিতীয় অপশানটা দেখুন, এখানে লেখা আছে কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, যেটা শুরু হয়েছিল 8 আগস্ট 1942। 8 আগস্ট 1942 শুরু হয়েছিল। এবং দেখুন তারপর লেখা আছে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? 1917 সালে হয়েছিল। এবং সেটা চালু করেছিলেন কে? গান্ধীজি চালু করেছিলেন। এবং চম্পারণটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এবং গান্ধীজিকে চম্পারণে ডেকে এনেছিলেন কে? রাজকুমার শুক্লা ডেকে এনেছিলেন, তাই তো? এবং চম্পারণ সত্যাগ্রহ, যে চম্পারণটা কিসের জন্য? ইন্ডিগো কাল্টিভেশনের জন্য তিনি গান্ধীজি আন্দোলন করেছিলেন, তাই তো? এবার দেখুন পরের কোশ্চেনটা চলুন। দেখুন কি বলা আছে। হুইচ সত্যাগ্রহ ওয়াজ হেল্ড অ্যাট নাগপুর ইন 1923। 1923 সালে নাগপুরে যে সত্যাগ্রহটা হয়েছিল সেটা হয়েছিল ফ্ল্যাগ সত্যাগ্রহ হয়েছিল। সেটা কি হয়েছিল? ফ্ল্যাগ সত্যাগ্রহ হয়েছিল। এবং সেখানে ফ্ল্যাগ সত্যাগ্রহটা হয়েছিল, সেটা কে করেছিলেন? বল্লভভাই প্যাটেল করেছিলেন। সেটা 18ই জুন 1923 হয়েছিল, তাই তো? এখন দেখুন সল্ট সত্যাগ্রহ লেখা আছে। সল্ট সত্যাগ্রহটা হয়েছিল 1930 সালে, যেটা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট নামে আমরা জানি। দেখুন পরের কোশ্চেনটা কী লেখা আছে। দেখুন, হোয়াট ওয়াজ লালা লাজপত রায় ডেমনস্ট্রেশন এগেনস্ট when the succumbed to police brutality। এটা লালা লাজপত রায় যে পুলিশের ব্রুটালিটির দ্বারা তিনি মারা গিয়েছিলেন, লাঠিচার্জের ফলে তিনি মারা গিয়েছিলেন সাইমন কমিশনের আন্দোলনের ফলে, সাইমন কমিশনের বিরোধিতা করার জন্য। এই সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927 সালে, কিন্তু ইন্ডিয়ায় এসেছিল 1928 সালে, তাই তো? তাহলে এখানে 1928 এবং রাওলাট অ্যাক্ট যেটা দেওয়া আছে সেটা 1919 সালে হয়েছিল। এবং এখানে দেখুন পরের অপশানটা দেখুন লেখা আছে মিন্টো মর্লে রিফর্ম এসেছিল কত? 1909 সালে। এবং এখানে মিন্টো মর্লে রিফর্মে কী বলা হয়েছিল? সেপারেট ইলেকশনের কথা বলা হয়েছিল। হিন্দুদেরকে ভোট দেবে, মুসলিমদেরকে ভোট দেবে, সেই মর্লে মিন্টো রিফর্মে কিন্তু বলা হয়েছিল। দেখুন পরের কোশ্চেনটা কী লেখা আছে। পরের কোশ্চেন দেখুন, হু ওয়াজ দ্য ফাউন্ডার এডিটর অফ দি ফেমাস নিউজ পেপার কেশরী ডিউরিং দি ন্যাশনাল স্ট্রাগল সময় যে কেশরী পেপারটা ছিল তার এডিটর কে ছিল? সেটার এডিটর এখানে অপশনের ভিতর দেখুন লেখা আছে লোকমান্য তিলক কিন্তু বা বালগঙ্গাধর তিলক কিন্তু ছিলেন যে কেশরী পত্রিকাটার কি এডিটর ছিলেন। এইটা কি কেশরীটা মারাঠি ভাষায় লেখা, মারাঠি ল্যাঙ্গুয়েজে। আর একটা মারাঠি নামে যে একটা পেপার চালু করেছিলেন বালগঙ্গাধর তিলকই, সেটা কিন্তু মারাঠা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে। দেখুন এখানে কোশ্চেনটা দেখুন, কেশরীটা যে পেপারটা ছিল, কেশরী আর মারাঠা দুটো পেপার চালু করেছিলেন। কেশরীটা হলো মারাঠি ল্যাঙ্গুয়েজে আর মারাঠাটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? এবং লোকমান্য তিলক তিনি কি বলেছিলেন, বা বালগঙ্গাধর তিলক কী বলেছিলেন? স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। এবং তিনি দুবার কোথায় গিয়েছিলেন?
মান্ডেলে জেলে গেছিলেন, যেটা বার্মায় অবস্থিত। দেখুন এখানে লেখা আছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তিনি কি বলেছিলেন, যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল তিনি একটা স্লোগান দিয়েছিলেন, ডু আর ডাই। এবং এখানে দেখুন মৌলানা মোহাম্মদ ইকবাল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার, এটার লেখককে মোহাম্মদ ইকবাল ছিলেন। এবং এখানে দেখুন বি অপশানটা দেখুন লেখা আছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কি, যে 1929 যে পূর্ণ স্বরাজ হয়েছিল বা রাভি নদীর তীরে যে পতাকা উত্তোলন করা হয়েছিল 26শে জানুয়ারি, সেটা আমরা কি 26শে জানুয়ারি 1930 থেকে কিন্তু স্বাধীনতা পালন করতে আমরা শুরু করেছিলাম। সেটার তখনকার যে লাহোরের সেশনটা হয়েছিল সেখানে কিন্তু চেয়ারপারসন বা প্রেসিডেন্ট ছিলেন কিন্তু জওহরলাল নেহরু ছিলেন। দেখুন পরের কোশ্চেনটা দেখুন, 5 নম্বর কোশ্চেনটা কী বলেছে হু অ্যামং দি ফলোয়িং পাকিস্তান ন্যাশনাল ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন বাই দি ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা ভারতরত্ন দেওয়া হয়েছিল, কাকে দেওয়া হয়েছিল, পাকিস্তানি কোন ন্যাশনালকে দেওয়া হয়েছিল, খান আব্দুল গাফফার খানকে দেওয়া হয়েছিল। খান আব্দুল গাফফার খান বাদ দিয়েও কিন্তু মাদার টেরেজা পেয়েছিলেন। মাদার টেরেজা কিন্তু তিনি ভারতেরই সিটিজেন হয়ে গেছিলেন, কারণ ন্যাচারালাইজেশনের মাধ্যমে কিন্তু তিনি সিটিজেনশিপ পেয়ে গেছিলেন। সেহেতু যদি বলে ফার্স্ট যদি কোনো বিদেশি কোনো কাউকে দেওয়া হয় তাহলে কিন্তু নামটা আপনারা যে অপশানটা থাকবে খান আব্দুল গাফফারি খান মারবেন। এবং দেখুন এছাড়াও নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল, যেটা 18ই জুলাইটাকে কি আমরা নেলসন ম্যান্ডেলা দিবস হিসাবে পালন করে থাকি, তাই তো। এবং এখানে ফার্স্ট অপশানটা দেখুন, এখানে লেখা আছে লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান ছিলেন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় কিন্তু ছিলেন অর্থমন্ত্রী ছিলেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের অর্থমন্ত্রী ছিলেন। এখানে লেখা আছে মোহাম্মদ আলী জিন্না কি 1939 সালে কিন্তু টু নেশন থিওরি দিয়েছিলেন। এবং আমরা আগের ভিডিওতে দেখেছি যে তিনি কমরেড পত্রিকার কি সম্পাদক ছিলেন, এডিটর ছিলেন, তাই তো। এবার দেখুন পরের কোশ্চেনে চলুন। এই কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, in 1939 সুভাষ চন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অব দি কংগ্রেস পার্টি ডিফিটিং। তিনি সুভাষচন্দ্র বোস যে ত্রিপুরা সেশনটা হয়েছিল, হরিপুরা সেশনে একবার জিতেছিলেন 1938 সালে। 1938 কিন্তু হরিপুরা সেশনে কিন্তু সুভাষচন্দ্র বোস জিতেছিলেন, তাই তো। এবং তারপরে দেখুন তারপরে 1939 সালে কিন্তু তিনি কিন্তু ত্রিপুরা সেশনটা জিতেছিলেন। এবং ত্রিপুরা সেশনে যখন জিতেছিলেন কাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো জিতেছিলেন, পট্টবী সীতারামাইয়াকে। আর পট্টবী সীতারামাইয়া কার পছন্দের প্রার্থী ছিলেন, গান্ধীজির পছন্দের প্রার্থী ছিলেন। দেখুন তারপরে এখানে কী লেখা আছে, মৌলানা আবুল কালাম আজাদ লেখা আছে। মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন, আল হিলাল পত্রিকা তিনি চালু করেছিলেন, আমরা আগের ভিডিওতে দেখেছি। এবং 1940 থেকে 1945 পর্যন্ত কিন্তু তিনি ছিলেন আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের চেয়ারপারসন ছিলেন, তাই তো। সবচেয়ে লংগেস্ট ছিলেন, দীর্ঘকালীন ছিলেন, এবং তিনি কিন্তু সবচেয়ে ইয়ংগেস্ট পারসন ছিলেন, তাই তো। এবার দেখুন জওহরলাল নেহরু, যেটা আমরা পূর্ণ স্বরাজ যে লাহোর সেশন দেখেছিলাম 1929 সঙ্গে যুক্ত, এবং ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে জওহরলাল নেহরু, তাই তো। এবার চলুন পরের কোশ্চেনটা চলুন, 7 নম্বরটা দেখুন। 7 নম্বর কোশ্চেনটা কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিস ওয়ার এস্টাবলিশড বাই ডক্টর বি.আর. আম্বেদকর। তা বি.আর. আম্বেদকরের দ্বারা কোন কোন পার্টি গঠিত হয়েছিল। দেখুন দি প্রেসেন্ট অ্যান্ড ওয়ার্কার পার্টি অফ ইন্ডিয়া, না এটা করা হয়নি, তিনি এটা এস্টাবলিশ করেছিলেন না। তিনি পরের কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, তাহলে এই অপশানটা তো ভুল বেরোচ্ছে। তাহলে পরের অপশানটা দেখুন, অল দি ইন্ডিয়ান শিডিউল কাস্ট ফেডারেশন। হ্যাঁ এটা কিন্তু তিনি তৈরি করেছিলেন, কত সালে তৈরি করেছিলেন, এটা 1893 তিনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করেছিলেন, সরি তিনি এটা 1893 তৈরি করেছিলেন। এবং এটা ঠিক আমার মনে পড়ছে না, পরে ভিডিওতে বলে দেবো যে অল দি ইন্ডিয়ান শিডিউল কাস্ট ফেডারেশন কিন্তু তিনিই তৈরি করেছিলেন। তাহলে এখানকার তাহলে এই দুটো পার্টি তৈরি করেছিলেন, তাহলে দুটো অপশান হবে তো। তাহলে দেখুন তাহলে এটা হবে বি অ্যান্সারটা হবে 2 আর 2 and 3 অনলি, তাই তো। পরের কোশ্চেনটা চলুন কী বলছে, হোয়েন ওয়াজ নন কোঅপারেশন মুভমেন্ট কল্ড আপ। মানে কল্ড আপ বলতে যখন বন্ধ করে দিয়েছিলেন, রদ করে দিয়েছিলেন। কেন রদ করেছিলেন, যে নন কোঅপারেশন মুভমেন্টটা 1 আগস্ট 1920 সালে
কুড়ি সালে চালু হয়েছিল এবং সেটাকে অফ করার কারণ কী ছিল, যে উনি 5ই ফেব্রুয়ারি 1922 সালে চৌরাচারি, যেটা গোরখপুরে অবস্থিত, 22 জন পুলিশকে হত্যা করা হয়েছিল, জনগণরা পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। আর গান্ধীজি কী ছিলেন, নন ভায়োলেন্সে বিশ্বাসী ছিলেন, সেজন্য কিন্তু তিনি 12ই ফেব্রুয়ারি কিন্তু 1922 সালে কিন্তু তিনি এই নন কোঅপারেশন মুভমেন্টটাকে কল অফ করেছিলেন। দেখুন পরের কোশ্চেনটা কি লেখা আছে, যে লং ইয়ার এগো উই মেড এ ট্রাস্টি উইথ ডেন্সনি অ্যান্ড নাও দি টাইম কামস হোয়েন উই শ্যাল রিডেম আওয়ার প্লেজ। দেখুন এখানে লেখা আছে এই 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 বক্তব্যটা কে দিয়েছিলেন, এই বক্তব্যটা দিয়েছিলেন কিন্তু জওহরলাল নেহরু দিয়েছিলেন 14ই আগস্ট 1947 সালে। এটা কিন্তু দিয়েছিলেন জওহরলাল নেহরু। কেন দিয়েছিলেন, যে 26শে জুন বা 26শে জানুয়ারি 1930 সালে যে ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করতে শুরু করেছিলাম, কিন্তু আমাদের স্বাধীনতাটা এসেছিলো যে 14ই আগস্ট 15ই আগস্ট 1947, সেই দিনটা কিন্তু আমরা 1947 পেয়েছিল। সেই কথাটাই তিনি বলেছিলেন যে অনেক প্রতীক্ষার পরে কিন্তু তিনি কিন্তু পেয়েছে এই স্বাধীনতাটা পেলেন, সে কথাটা। এবার দেখুন এখানে লেখা আছে বি আর আম্বেদকর কে ছিলেন, তিনি 3টে পার্টি 3 রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু যোগদান করেছিলেন। এবং পরের অপশানটা দেখুন, লেখা আছে সি রাজা গোপালাচারী, যিনি কে ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ছিলেন, তাই তো, এবং লাস্ট ইন্ডিয়ান গভর্নর ছিলেন। এবং ডি কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি কী ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, তাই তো, ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। এবং তিনি কী ছিলেন, যে আমার ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় তিনি কী ছিলেন, ফুড অ্যান্ড এগ্রিকালচারের মিনিস্টার ছিলেন। দেখুন পরের কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, দি ইন্ডিয়ান সোশ্যালিজম গান্ধিয়ান সোশ্যালিজমের ক্ষেত্রে কিন্তু তিনি যে কনসেপ্টটা দিয়েছিলেন, গান্ধিয়ান সোশ্যালিজম বলতে স্টেট ইজ নট রিকোয়ার্ড, এখানকার অপশনের ভিতর কী হবে, স্টেট ইজ নট রিকোয়ার্ড। দেখুন পরের কোশ্চেনটা কী বলেছে, হু ইজ দ্য অথর অফ দ্য অটোবায়োগ্রাফি দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগলটা কে লিখেছিলেন, যে অটোবায়োগ্রাফিটা ছিল সুভাষচন্দ্র বোসের, আমরা সবাই জানি সেটা। এবং তিনি কী করেছিলেন, 1938 বা 1938 কিন্তু হরিপুরা সেশনে কিন্তু আইএনসির কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। এবং তারপরে কিন্তু 1939 সালে তিনি কী করেছিলেন, ত্রিপুরা সেশনে কিন্তু জিতেছিলেন, পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে কিন্তু আবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং পরিবর্তিতকালে গান্ধীজির সঙ্গে মতের পার্থক্য হওয়ার ফলে কিন্তু তিনি পরে 1939 সালেই কিন্তু পুরো কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান এবং তিনি ফ্লট ব্লক তৈরি করেছিলেন 1939 সালে, ঠিক আছে। তারপর তিনি কী করেছিলেন, 1943 সালে যখন সিঙ্গাপুরে গিয়েছিলেন, তখন সিঙ্গাপুরে আইনের পুরো ভার যে রাসবিহারী বোস আর ক্যাপ্টেন মোহন সিং যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, সেটা পুরো দায়িত্ব কিন্তু তিনি নিয়ে নিয়েছিলেন, ঠিক আছে। তারপরে তিনি গান্ধীজিকে কী বলেছিলেন, ফাদার অফ নেশন বলেছিলেন, তাই তো, ফাদার অফ নেশন কিন্তু গান্ধীজিকে কে বলেছিলেন, তাহলে সুভাষচন্দ্র বোস বলেছিলেন। এখন দেখুন এই অপশানটা কী আছে, সি এর অপশানটা দেখুন লেখা আছে লালা লাজপত রায়। লালা লাজপত কে ছিলেন, পাঞ্জাব কেশরী নামে পরিচিত। আর এখানে লেখা আছে মৌলানা আবুল কালাম আজাদ কী লিখেছিলেন, ইন্ডিয়ান উইংস ফ্রিডম লিখেছিলেন। এবং জওহরলাল নেহরু কি পূর্ণ স্বরাজের কথাটা বলেছিলেন 1929-এ, এবং তিনি ডিসকভারি অফ ইন্ডিয়ান বুকের লেখক, তিনি কিন্তু জওহরলাল নেহরু। দেখুন পরের কোশ্চেনটা দেখুন কী বলা আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি মেড এ ফেলো অফ দি রয়্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, ফেলো অফ দি রয়্যাল সোসাইটি অফ লন্ডন, সেটা কিন্তু এসি ওয়াদিয়া ছিলেন। এবং এখানে দেখুন কী লেখা আছে, শ্রীনিবাস রামানুজন তিনি যার 22শে ডিসেম্বর যেটা ম্যাথামেটিক্স ডে হিসাবে আমরা পালন করি, তিনি হলেন শ্রীনিবাস রামানুজন। এখন দেখুন পরের অপশানটা, সি এর অপশানটা কী লেখা আছে, সিভি রমন তিনি কী ছিলেন, ফিজিক্সের সায়েন্টিস্ট ছিলেন একজন, এবং তিনি রমন ইফেক্ট আবিষ্কার করেছিলেন। এবং তাছাড়া কিন্তু তিনি কিন্তু রমন ইফেক্টের জন্য কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন না, তিনি পেয়েছিলেন স্ক্যাটারিং অফ লাইটের জন্য কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং 28শে ফেব্রুয়ারি কিন্তু যে রমন ইফেক্ট আবিষ্কার করেছিলেন, সেই ডেট অনুযায়ী আমরা সায়েন্স ডে হিসাবে পালন করে থাকি, তাই তো। পরের অপশানটা ডি অপশানটা দেখুন, পিসি মহালানবিশ লেখা আছে। দেখুন পিসি মহালানবিশ যেটা তিনি কী ছিলেন, 29 জুন তার বার্থডে হিসাবে আমরা স্ট্যাটিক্স ডে হিসাবে পালন করে থাকি, তাই তো, স্ট্যাটিক্স ডে হিসাবে পালন করে থাকি। এবং পিসি মহালানবিশ যে সেকেন্ড 5-এর প্ল্যানটা দিয়েছিলেন কিন্তু পিসি মহালানবিশ দিয়েছিলেন, তাই তো।
এবং দেখুন পরের কোশ্চেনটা দেখুন কি লেখা আছে, হু ইজ কল্ড দি ফাদার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাদারকে এ এ ও হিউম ছিলেন, এবং তিনি 28শে ডিসেম্বর 1885 সালে কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, এবং লর্ড ডাফরিন সেই সময় কী ছিলেন, গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা তৈরি হয়েছিল 28শে ডিসেম্বর 1985 সালে, এবং সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড ডাফরিন ছিলেন, তাই তো। এবং সে ফার্স্ট কংগ্রেসের আইএনসির ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন WC ব্যানার্জি ছিলেন, যেটা কথাই হওয়ার কথা ছিল, পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কলেরা ফেলেছিল, সেই জন্যে বম্বেতে হয়েছিল সেই সভাটা, এবং গোকুল দাস তেজপাল কলেজে হয়েছিল 72 জন সঙ্গীকে নিয়ে। এবং এখানে পরের অপশানটা দেখুন কী লেখা আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, তিনি তৈরি করেছিলেন, এবং পরে সেটা কী হয়েছিল, কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে গিয়েছিল। দেখুন পরের কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, হু সেড দি সাইমন কমিশন রিপোর্ট শুড বি থ্রোন অন এ হিপ অফ রাবিশ। এই কথাটা বলেছিলেন শিবস্বামী আয়ার, কথাটা বলেছিলেন। ঠিক আছে, শিবস্বামী আয়ার। দেখুন পরের কোশ্চেনটা চলুন, পরের কোশ্চেনটা কী লেখা আছে, যে সর্বোদয়া স্ট্যান্ড ফর। দেখুন সর্বোদয়ের কথাটার অর্থ হলো রাইজিং অফ অল, তাই তো। তাহলে এখানে স্ট্যান্ড ফর, তাহলে কথাটা কী হবে, আপলিফটমেন্ট অফ অল, তাই তো। এবার আপনাদেরকে যদি বলে সর্বোদয়া প্ল্যান কিন্তু দিয়েছিল জয়প্রকাশ নারায়ণ, আর সর্বোদয়া কথাটা কনসেপ্টটাকার গান্ধীজির কনসেপ্ট, এই কথাটা মনে রাখবেন। তার পরের কোশ্চেনটা চলুন, কী লেখা আছে, যে when Mahatma Gandhi was assassinated, who said none will believe that a man like this in body and soul ever walked on this earth। এই কথাটা কিন্তু যখন গান্ধীজিকে নাথুরাম গডসে হত্যা করেছিল, তখন এই কথাটা বলেছিল আলবার্ট আইনস্টাইন, কিন্তু কথাটা বলেছিলেন। দেখুন আরেকটা কথা, যে খান এখানে পরে অপশানটা লেখা আছে খান আব্দুল গফর খান, তিনি কিন্তু ফ্রন্টিয়ার গান্ধী হিসাবে পরিচিত। দেখুন পরে কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, অন সেপ্টেম্বর 20, 1930-তে মহাত্মা গান্ধী বিগার এ ফাস্ট আনটু ডেথ ইন ভাডা জেল কিসের এগেনস্টে করেছিলেন, এটা কমিউনাল অ্যাওয়ার্ড অফ রামসে ম্যাকডোনাল্ড এর জন্য কিন্তু তিনি কিন্তু আনটু ডেথ ফাস্ট করেছিলেন। ঠিক আছে, এবার পরের কোশ্চেন, এই যে কমিউনাল অ্যাওয়ার্ডটা কবে, 16ই আগস্ট 1932-এ। ঠিক আছে, এখানে গান্ধী আরওয়েন প্যাক্ট লেখা আছে, যেটা কথায় 1931-এ হয়েছিল, তাই তো। দেখুন পরের কোশ্চেনটা কী লেখা আছে, যে থ্রো হুইচ প্রিন্সিপাল অর ডিভাইস ডিড গান্ধীজি স্ট্রাইভ টু ব্রিজ ইকোনমিক ইনইকুয়ালিটি। এটা কিন্তু ইনইকুয়ালিটি, যে ইকোনমিক্স ইনইকুয়ালিটিকে ভাঙার জন্য গান্ধীজি কী করেছিলেন, ট্রাস্টম্যানশিপ থিওরি কিন্তু দিয়েছিলেন। ওকে, পরের কোশ্চেনটা চলুন, কী লেখা আছে, when Mahatma Gandhi was arrested, who among the following took over the leadership of salt সত্যাগ্রহ। দেখুন সল্ট সত্যাগ্রহের সময়, যে মহাত্মা গান্ধী যখন অ্যারেস্ট হয়েছিল সল্ট সত্যাগ্রহের সময়, তারপরে লিডারশিপটা কে দিয়েছিল, দায়িত্বটা কে নিয়েছিল, এটা নিয়েছিল আব্বাস তৈয়বজি। ঠিক আছে, আব্বাস তৈয়বজি। এবং আব্বাস তৈয়বজিকে কী বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ গুজরাট কে বলেছিলেন, এটা গান্ধীজি বলেছিলেন। এবং গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া যদি বলা হয়, তাহলে দাদাভাই নৌরোজি। আর গ্র্যান্ড ওল্ড ম্যান অফ বিহার যদি বলা হয়, তাহলে কি অপশানটা হবে, রাজেন্দ্র প্রসাদ হবে। ঠিক আছে, এবার চলুন পরের কোশ্চেনটা কী লেখা আছে, দি মুসলিম লীগ অ্যাডভোকেটেড এ সেপারেট মুসলিম স্টেটের যে দাবিটা কথা করেছিল, লাহোর সেশনে করেছিল মুসলিম লীগের 1940 সালে, তাই তো, লাহোর সেশনে করেছিল। তাহলে এই অপশানটা কী হবে, ডি অপশান হবে। এবং চৌধুরী রহমত আলী কিন্তু পাকিস্তান ওয়ার্ডটা দিয়েছিলেন। ঠিক আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।